বসে কার অপেক্ষা করতেছো? আমার নিজের রাগিনীর জন্য অপেক্ষা করছি। সে ছোট্ট রাগিনী, জানেন না, ছোটবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠেই 2 বেনি করে বাবার সঙ্গে চলে যেতাম গানের ক্লাসে। জানেন, আমাদের বাসার সামনে 2টা গাছ ছিল, বকুল আর শিউলি। শিউলির সময় শিউলি ফুল তুলতাম আর বকুলের সময় বকুল ফুল তুলতাম। তারপর সেই ফুলের মালা চুলে পেঁচিয়ে স্কুলে যেতাম। রাস্তা দিয়ে বেনি দুলোতে দুলোতে স্কুলে যেতাম। টং দোকানে বসে থাকা ছেলেরা আমার দিকে আর চোখে তাকাত। কেউ চিঠি ছুড়ে দিলে সেটা গোপনে নিয়ে বইয়ের ভিতরে রেখে দিতাম। আমি সেই মেয়েটার অপেক্ষায় আছি হারুন ভাই। সে কি একটু আসতে পারে না আমার কাছে? আগে কি সুন্দর দিন ছিল। খুব সুন্দর দিন ছিল। আমিও সুন্দরী ছিলাম। এই সুন্দরী ছিলাম বলে যে খুব বেশি সমস্যা ছিল তা না, মানে বেশিরভাগ সময় সুবিধায় ভোগ করেছি। কখনো কোনোদিন কোনো ছেলে আমাকে অসম্মান করেনি। জানেন, পাড়ার মহল্লার সব ছেলেরা অধীর আগ্রহে বসে থাকতো কখন আমি আর চোখে ওদের দিকে এক পলক তাকাবো। আচ্ছা রাগিনী, এত এত ছেলের কথা তোমার মনে হয়, শহীদ পলাশের কথা মনে হয় না? মনে হবে না কেন? ওনাদের কি ভুলে থাকা যায় নাকি? ওনাদের ফিল করো না? করি হারুন ভাই। কাকে? এখন সত্যি উত্তরটা দিলে তো আপনি আমাকেও গালি দিবেন, বলবেন আমি মহিলা শহীদ হয়ে গেছি। দুজনকেই? হ্যাঁ, দুইজনকেই। আমি দুজনকেই পছন্দ করতাম, তবে এখানে কিন্তু একটা কিন্তু আছে। কি কিন্তু? দুজনকে আমি পছন্দ করতাম বন্ধু হিসেবে। দুজনেই যখন আলাদা আলাদা করে আমার কাছে এসে বলতো আমার হয়েও না সমস্যা নাই, কিন্তু কোনোভাবেই আরেকজনের হতে পারবে না, তাহলে ওনারা অপমানিত হবেন, সেই অপমান সহ্য করতে পারবে না। আমি কারোর হইনি হারুন ভাই। এই না হতে গিয়ে আমি নিজেই আজ একা, ভয়ঙ্কর একা হয়ে গেছে। কোথায় পোস্টিং নিচ্ছ? আমার মনে হয় আমি চাকরিটা করবো না হারুন ভাই। কি বলো? সরকারি চাকরি? আমি এই শহর ছাড়তে পারবো না হারুন ভাই। আমি এই শহর, এই মহল্লায়, মহল্লার গলি, এই গলির হারিয়ে ফেলা মানুষ সবাইকে আমি খুব ভালোবাসি। তাদেরকে স্মরণে, তাদের প্রতীক্ষায় আমি এখানেই থাকতে চাই। এমনকি দরিয়ার জন্য জানেন মাঝে মাঝে আমার দরিয়ার জীবনের ভিতরে ডুব দিতে ইচ্ছা করে। ও কিভাবে মানুষ দেখে, ও কিভাবে একটা মানুষের ভিতরে ঢুকে যায়। মানুষ কি চাইলে দেহ দিয়ে দিতে পারে? দেহের বিনিময়ে মন, নাকি মনের বিনিময়ে দেহ? এই মানুষের ভিতরে মানুষ ডুব দিয়ে চলেছে, কিন্তু কি পাচ্ছে? জীবন কি আমাদের দেখতে পায় হারুন ভাই? নাকি আমরা কি জীবনকে খুঁজি, নাকি জীবনের পেছনে ছুটি? আমি আসলে এইসব প্রশ্ন আর অপেক্ষাতেই বসে থাকবো। প্রিয় মানুষের প্রতীক্ষায় এক জীবন না হলে পার করব।